নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, সুন্দর ধর্ম আমি গ্রহণ করতে চাই, ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, বেলাল গো একটু তুমি জানিয়ে দাও, তুমি কি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবে? বেলাল হাবশী বললেন, হুজুর আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহর পবিত্র কোরআন আপনার কাছ থেকে শুনব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার লৌহে মাহফুজ থেকে আমার রাসূলুল্লাহর উপর পবিত্র কোরআন নাজিল করতেন। আমার দয়ার নবী মায়ার নবী হযরত বেলালকে কালমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে যায়। মুসলমান হবার পরে আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আয়াত আপনার তিলাওয়াত করতে করতে হযরত বেলাল হাবশীকে আপনার শোনাতেন। আজ আমরা মাওলানা বক্তব্য দিই, স্টেজে আপনার মাহফিলে মানুষ কম, জিলাপির দোকানে আপনার মানুষ বেশি, ঠিক না ভুল? আল্লাহ নবী যখন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, আপনার জীবনে ওয়াকিয়ার মধ্যে পড়েছি, আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কাফেরের বাড়ি থেকে মহিলারা ভিড় করত, বাচ্চারা ভিড় করত, কুরাইশেরা ভিড় করত, মক্কাবাসীরা ভিড় করত। শুধু মানুষ না, জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত আমার রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য ভিড় করত। জোরে বলো। আজ আমরা বক্তব্য দিলে মানুষ ঘুমাই, ঢোলে, গল্প করে, বাদাম চাবাই, পালিয়ে যায়, চলে যায়, আর জিলাপির দোকানে ভিড় হয়। আমার দয়ার নবী মায়ার নবীর কথা আপনাদেরকে বলবো, মক্কাবাসীরা বাৎসরিক বছরে একটি গান মেলা অনুষ্ঠান করত, বাজনার অনুষ্ঠান করত। ও অনুষ্ঠানের জায়গাতে আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো ওই জায়গাতে গান বাজনার আপনার জায়গাতে যত মানুষ ছিল, তার থেকে বেশি আমার দয়ার নবীর কোরআন তেলাওয়াতের জায়গায় ভিড় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী বলছেন, হুজুর আল্লাহর পবিত্র কোরআন শুনতে চাই, আপনি আল্লাহর পবিত্র কোরআন শোনান। আমার দয়ার নবী পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত যখন করেন, আল্লাহর পবিত্র কোরআন শুনে হযরত বেলাল হাবশী বললেন, হুজুর এত সুন্দর আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত বেলাল আপনার শুনতে পাইনি। পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ আপনার কিতাব ছাপাতে পারে, পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ আপনার কিতাব লিখতে পারে, কিন্তু আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআনের মতন আপনার কিতাব জগতের বুকে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলতো, মোহাম্মদ আরবি জানে, মোহাম্মদ পল্লীগ্রাম দেহাতিতে বড় হয়েছে, পিওর আরবি মোহাম্মদ জানে, তাই হয়তো আরবি গোলা বাক্য বানিয়ে বানিয়ে মানুষকে শোনায়। আবু তালিব বলেছিলেন, ভাতিজা মোহাম্মদ আপনি কি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন? আল্লাহর নবী বলেছিলেন, চাচা গো আমি মোহাম্মদ ঝুট মিথ্যা কথা বলি না, বানিয়ে বানিয়ে তেলাওয়াত করি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলের মারফতে লাউহে মাহফুজ থেকে আমার উপর কোরআন অবতীর্ণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজম সূরা 27 পারার মধ্যে জানিয়ে দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলেছেন, মোহাম্মদ আপনার আল্লাহ পাক বলেছেন, হাবিব মিথ্যা কথা বলেন না, মন গড়া কথা বলেন না, বানিয়ে বানিয়ে কথা বলেন না, বরং ওটাই বলেন যেটাই আমি আল্লাহ তার উপর ওহী করি। আমার রাসূলুল্লাহ জীবনে যা কিছু বলেছেন প্রত্যেক কথাগুলা আমার আল্লাহ পাকের ইচ্ছার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী বললেন, হুজুর এই পবিত্র বাণী আমি তেলাওয়াত শোনার পরে আমি রোজ রোজ আপনার কাছে তেলাওয়াত শুনতে চাই। হুজুর আমি উমাইয়া বিন খালফের গোলাম, আমাকে হয়তো আঘাত করবে, আমাকে শাস্তি দিবে, কিন্তু আমি প্রতিদিন আপনার কাছে আল্লাহর কোরআন শুনতে আসবো। বেলাল হাবশী এবার মুসলমান হয়ে গেলেন। মুসলমান হবার পরে বন্দর সঙ্গে উমাইয়া বিন খালফের বাড়ি যায়, আর উমাইয়া বিন খালফ জানতে পারল বেলাল মোহাম্মদের কাছ থেকে আসে। এবার দাঁড়িয়ে গেল সামনে, জিজ্ঞাসা করে, ও বেলাল একটু জানিয়ে দাও তুমি আমার বাড়ি থেকে কোথায় গিয়েছিলে? আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল বলেছিলেন, ওরে
উমাইয়া বিন খালদ তুই শোন শোন শোন, আমার জবানে যতক্ষণ পর্যন্ত জান থাকবে মিথ্যা বের হবে না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়েছেন মিথ্যা কথা হলো গুনাহ, আপনার সমস্ত গুনাহের মা হলো আপনার মিথ্যা কথা। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বললেন আমি মিথ্যা কথা বলবো না, আমি মুহাম্মদের কালমার উপর বিশ্বাস করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালদ ওই সময় বলল ওরে বেলাল যদি তুমি কালমা না ছাড়ো তোমাকে আঘাত করব। আল্লাহর নবী সাহাবী বললেন যদি আঘাত করতে চাস আঘাত কর, আমি কালমা ছাড়তে পারবো না, নবী বলবো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। আল্লাহর পবিত্র কোরআন শুনেছি, আল্লাহর বাণী শুনেছি, ইসলাম ধর্ম বুঝেছি, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে খারাপি পাওয়া যায়নি। ওরে উমাইয়া আমি ধর্ম বেছে নিয়েছি, আমার ইচ্ছা অনুযায়ী আমি ও ধর্ম ত্যাগ করব না। জোরে বলো। উমাইয়া বিন খালদ বারবার জিজ্ঞাসা করে বেলাল তুই যদি এই ধর্ম না ছাড়িস তোর উপর আঘাত হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী বললেন উমাইয়া আমায় আঘাত করতে চাস আমায় আঘাত কর, চাবুক মারবি চাবুক মার, কিন্তু আমি কালমা ছাড়বো না, ইসলাম ধর্ম ত্যাগ করবো না। আবার বেলাল হাবশীকে আঘাত করা হলো, চাবুকের আঘাত করে এবার জিজ্ঞাসা করলো বেলাল একটু জানিয়ে দাও যদি তুমি কালমা ছেড়ে দাও, যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও তবে তোমাকে আর আমি আঘাত করব না, তোমাকে গোলাম রাখবো না, তোমাকে গোলাম থেকেও আজাদ করে দিব। আল্লাহর নবী সাহাবী বললেন না আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি কালমা আপনার কালমা ছাড়বো না। এবার বেলালকে একটা কারাগারে জেলখানায় বন্দী করা হলো। সেনাবাহিনীদেরকে ডাক দিল, ও সেনাবাহিনীরা ওই বেলালকে একটা কারাগারে বন্দী করো, জেলখানায় বন্দী করো, বেলাল যেন বাড়ির বাইরে না যেতে পারে, জেলখানা থেকে যেন বের হতে না পারে, এইরকম একটা কারাগার বন্ধ ঘরে আপনার বন্দী করা হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল তিনি আপনার কারাগারে বন্দী থাকলেন, কিছুদিন আপনার কেটে গেল, আমার রাসূলুল্লাহর মহব্বতের টান আপনার উঠেছে, আপনার বেলাল হাবশী জেলখানা কারাগার থেকে আমার রাসূলুল্লাহর কাছে যাবেন। রাতারাত্রিতে গভীর রাত যখন হয়ে গেল, অনেক চেষ্টা করার পরে কারাগার জেলখানা থেকে আপনার বের হতে পারলেন। আল্লাহ নবীর কাছে গেলেন, যাবার পরে বলে হুজুর কয়েকদিন আমি কারাগারে বন্দী ছিলাম গো হুজুর, আমার পিঠে চাবুকের আঘাত করেছে, আমাকে অনেক আঘাত করেছে, মেরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আমাকে খাবার পর্যন্ত তারা দেয়নি, পান করতে দেয়নি, আমি সব সময় কালেমায়ে তৈয়ব পড়েছি। জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ বেলালে হাবশীকে খাবার খাওয়ালেন, পান করালেন। আল্লাহর নবী সাহাবী বলে হুজুর আল্লাহর পবিত্র বাণী শুনতে চাই। আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআন আপনার শোনানো হলো, হাদিসের বাণী আপনার শোনানো হলো। বেলালে হাবশী বলে হুজুর যদি আবার উমাইয়া বিন খালদ জানতে পারে আমাকে আবার আঘাত করবে, রাতারাত্রিতে আমি কারাগারে চলে যাব, রাতারাত্রিতে জেলখানায় চলে যাব। রাস্তায় চলতে লাগলে বেলালে হাবশী কারাগার জেলখানায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে উমাইয়া বিন খালদ সেনাবাহিনীদেরকে নিয়ে আপনার দাঁড়িয়েছিল। বেলালকে জিজ্ঞাসা করলো বেলাল একটু জানিয়ে দাও তুমি কোথায় থেকে আসছো। বেলাল হাবশী সত্য কথা বলে, ও মালিক উমাইয়া আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম আল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য, আমি নবীর কাছে গিয়েছিলাম হাদিসের বাণী শোনার জন্য, আমি ইসলামের শিক্ষা বর্জন করার জন্য। উমাইয়া বিন খালদ বলল ওরে বেলাল শোন শোন, যদি তুই কালমা না ছেড়ে দিস, ইসলাম ধর্ম ত্যাগ যদি না করিস তবে তোকে আবার আঘাত করব। বেলালে হাবশী বলেছিলেন ওরে উমাইয়া শোন শোন, আমাকে যত আঘাত করবি তুই কর, কিন্তু আমি রাসূলুল্লাহ ভুলব না। এ হলো নবীর প্রেম। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী।
তোমরা ততক্ষণ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা সন্তান সন্ততি ধন সম্পদ অপেক্ষা বেশি আমাকে ভালো না বাসবে। জোরে বলুন। তো আমরা বলি নবীর দিওয়ানা, কিন্তু এরকম পরীক্ষা আমাদের উপর হয়েছে? এরকম পরীক্ষা হয়নি। আমরা শান্তির ধর্ম ইসলাম ধর্ম খুব সহজেই পেয়েছি না বাপ। হাজারো হাজার লক্ষ লক্ষ মুসলমানদের রক্তের পরিবর্তে ইসলাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলালে হাবসি বলছেন উমাইয়া বিন খালফকে, আরে উমাইয়া শোন, জীবন আমি কোরবান করতে রাজি, নবীর প্রেম ছাড়তে রাজি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বললেন, উমাইয়া আমাকে যদি তুই মেরে ফেলিস, আমাকে যদি তুই কতল করে দিস, জানকে কোরবান করব, আমি রাসূলুল্লাহর কালমা টানব না, ইসলাম ধর্ম ত্যাগ করব না। ওই সময় উমাইয়া বিন খালফ বলল, বেলাল তুই তো আমার বাণীর গোলাম, তুই তো আমার বাণীর কৃতদাস, আমার বিনা অনুমতিতে তুই কেমন করে একটা ধর্ম পছন্দ করতে পারিস? ওই সময় বেলাল হাবসি আমার রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, ওরে উমাইয়া শোন শোন, আমি তোর সমস্ত কাজের হুকুম তোর শুনতে পারি, কিন্তু না না, আমি ধর্ম পছন্দ করব, ঈমানের ব্যাপারে তোর আমি পরামর্শ নিব না, তোর সিদ্ধান্ত নিব না, তোর মতের আমার দরকার নাই। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার জানের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফ বলল, ওরে সেনাবাহিনীরা, এর উপর আঘাত করতে হবে, বেলালকে আঘাত করো, চাবুকের আঘাত করো। রাত্রি বেলাতে বেলালে হাবসির পিঠে আবার চাবুকের আঘাত করা হলো। চাবুকের আঘাত করতে করতে যখন পেট দিয়ে আপনার রক্ত প্রবাহিত হয়ে যায়, উমাইয়া জিজ্ঞাসা করলো, বেলাল একটু জানিয়ে দাও, তুমি এখনো কি কালমা ছাড়বে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে আসবে? আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, না না, আমি জীবনকে কোরবান করব, কিন্তু আমি রাসূলুল্লাহর কালেমা ত্যাগ করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলেছিলেন, ওরে উমাইয়া শোন শোন, আমি জীবন তো কোরবান করব, কালমা ছাড়ব না, মার মার, যত আঘাত করার ইচ্ছা আছে আঘাত করে নে। ওই সময় উমাইয়া বিন খালফ এবার অফার দিতে শুরু করলো, যদি আঘাতের ভয়ে কালমা না ছাড়ে, অফারের যদি আশায় কালমা ছেড়ে দেয়, লোভ লালচ যদি চলে আসে, অর্থ সম্পদের কথা শুনে যদি বেলাল কালমা ছেড়ে দেয়, তাই উমাইয়া বলল, বেলাল রে, যদি তুমি কালমা ছেড়ে দাও, তোমাকে অর্থ দিব, সম্পদ দিব, টাকা পয়সা দিব, তোমাকে অনেক টাকা দিব, তোমাকে গোলাম থেকে আজাদ করে দেব, চিকিৎসা করব, ভালো করে দিব, তোমার শরীরে কোনো ঘা থাকবে না, শরীরে যন্ত্রণা থাকবে না, আমি বড় বড় কবিরাজ দিয়ে তোমার চিকিৎসা করব। আল্লাহর নবীর সাহাবীর মধ্যে আমার রাসূলুল্লাহর এত মহব্বত প্রেম ভালোবাসা এসেছিল, দুনিয়ার অর্থ টাকাকে আপনার কোরবান করতে পারে, কিন্তু নবীর মহব্বত ছাড়তে পারে না। সাহাবী রাসূল নবীর মহব্বত ছাড়তে পারে না বাপ, দুনিয়ার টাকাকে কোরবান করে দিতে পারে। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবসি বললেন, উমাইয়া আমায় টাকায় লোভ ধরাস না, আমাকে ধন সম্পদের লোভ ধরাস না, আল্লাহর নবীর কালমা পড়েছি, আমি নবীকে ভালোবেসেছি, ইসলাম ধর্মের মধ্যে এসেছি, আমি এ ধর্ম ত্যাগ করব না, আমি নবীকে ছাড়ব না, নবীর কালমা ভুলবো না। আবার চাবুকের আঘাত করে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আহাদ আহাদ বলে, আমার রাসূলুল্লাহকে আপনার স্মরণ করে কালমা এত ইয়া পড়ে, রাত আপনার গভীর হয়ে গেল। উমাইয়া বলল, ওরে সেনাবাহিনীরা, একে একটা গাছের মধ্যে বেঁধে রাখো, একটা গাছে বাঁধা থাকবে, সারা রাত কেটে যাবে, রাত্রি বেলায় যন্ত্রণায় ছটফট যখন করবে, জান যখন বাঁচাতে চাইবে, আমাকে হয়তো বলবে কালমা ছেড়ে দিব, পরের দিন সকাল বেলায় বেলালকে চিকিৎসা করব। সারা রাত একটা গাছের মধ্যে বাঁধা থাকলো, সারা রাত আপনার একটা গাছে বেঁধে রাখলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী সারা রাত ধরে আমার রাসূলুল্লাহর কালমা পড়ে, সারা রাত গাছে বাঁধা, দয়ার নবী মায়ার নবীর কালেমার বাণী পড়ছেন, আহাদ আহাদ শব্দ ব্যবহার করে হযরত বেলাল হাবশী রাত আপনার অতিবাহিত করে দেয়। আপনার সকাল হয়ে গেল,
উমাইয়া বিন খাল ওই পাপী আপনার জালিম, ওই আপনার জালিম সর্দার আবার সেনাবাহিনীকে নেবার পর বেলাল হাবশির কাছে আপনার চলে গেল, মরুভূমির কাছে বেলাল হাবশিকে আপনার বাধা হয়েছিল। আল্লাহর নবীর সাহাবী বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল রে, সারা রাত তোমার কেটে গেল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো একটু জানিয়ে দাও। তুমি কি কালমা ছাড়বে, ইসলাম ধর্ম কি ছাড়বে? আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, না না, আমার জীবনকে কুরবান করব। ওরে উমাইয়া, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়বো না। আল্লাহর নবীর সাহাবী বেলাল বললেন, উমাইয়া, সারা রাত একবারও বেলাল নিজের শরীরের যন্ত্রণার করেনি, সারা রাত কালেমা তিলাওয়াত করেছে। এ বেলাল সারা রাত ধরে দয়ার নবীর কালেমা পড়েছে। বেলাল নিজের জানের চিন্তা একবারও করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালদ বলল, ওরে বেলাল, তবে তোমাকে আবার আঘাত করা হবে, এখনো সময় আছে, তুমি সিদ্ধান্ত করো। তুমি কি নিজের জান বাঁচাতে চাও? তুমি কি নিজে বাঁচতে চাও? আল্লাহর নবী সাহাবী বললেন, না না, রাতের মধ্যে সারা রাত আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমি বেলাল একবারও জানের চিন্তা করিনি, খালি আমার রাসূলুল্লাহ চেহারা দেখতে মন চায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বললেন, উমাইয়া রে, তুই আঘাত কর, আমার কোনো অসুবিধা হবে না। আমি রাসূলুল্লাহ নূরানি চেহারা যদি দেখেনি, আমার শরীরের যন্ত্রণা ভুলে যাব। জোরে বলো। আবার সেনাবাহিনীকে বলল, ওরে আমার সেনাবাহিনীরা, বেলালকে আঘাত করো। এখনো পর্যন্ত বেলালের তেজ আছে, এখনো বেলালের শক্তি আছে। বেলালকে আবার আঘাত করা হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে আবার চাবুক মারে। চাবুকের আঘাত মারতে মারতে রক্ত করে দেয়, শরীরে ঘা হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী বেলালের আস্তে আস্তে শরীরটা আপনার দুর্বল হয়ে যায়, হাত চলা বন্ধ হয়ে যায়, পা চলা বন্ধ হয়ে যায়, কিন্তু জবানে আল্লাহ নবীর পবিত্র আপনার কালেমা তিলাওয়াত করে। বেলাল হাবশিকে একজন সেনা গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ওরে বেলাল, কেন তুমি অযথা তোমার জীবনকে হারাচ্ছ? এখনো সময় আছে, একবার ইশারা করে বলো, বাপ দাদুর ধর্মের মধ্যে তুমি ফিরে আসবে, তোমাকে চিকিৎসা করাবো, তোমাকে ভালো করে দিব, অর্থ সম্পদ দিব, আরবের একজন ধনী বানাবো, মক্কার একজন ধনী হবা। ওগো বেলাল, সময় আছে, এখনো তুমি তোমার সিদ্ধান্ত ঠিক করে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন, না না, জীবন কুরবান করব, আমি রাসূলুল্লাহর কালেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বেলালকে এত আঘাত করার পর যখন কালেমা ছাড়াতে পারল না, উমাইয়া বিন খালদ বলল, ওরে আমার সেনাবাহিনী, তোমরা শোনো, এইরকম ভাবে বেলাল কালেমা ছাড়বে না। দুটো ঘোড়া নিয়ে আসতে হবে, দুটো তেজা আলা ঘোড়া নিয়ে আসতে হবে, দুটো সম্বল ভালো আপনার ঘোড়া আনতে হবে, জোরালো দুটো ঘোড়া আনো, তাদের পায়ে দুটো রশি বেঁধে দাও, আর বেলালের দুই হাতে দুটো রশি বেঁধে দাও, মরুভূমির পানিতে চক্কর লাগাও। মরুভূমির পানিটা আরবের বুকে যারা হজ করতে গিয়েছেন বাবা, তারাই জানে এই মরুভূমির বালিতে যখন রৌদ্রের তাপ পড়ে কেমন অবস্থা আপনার হয়। মানুষ পায়ে হেঁটে মরুভূমির বালিতে চলতে পারে না, উটের পিঠে চড়ে মরুভূমির বালি পার হতে হয়।